প্রিয় বন্ধুরা, আপনার এই মোবাইলটিতে আপনি ফেসবুক ব্যবহার করছেন, ইমেল ব্যবহার করছেন, জিমেল ব্যবহার করছেন, আপনি রকেট, নগদ এবং বিভিন্ন অ্যাপস আপনি ব্যবহার করছেন। যেই সব অ্যাপে আপনাকে লগ ইন করতে হয়, পাসওয়ার্ড দিতে হয়। আপনার পাসওয়ার্ড কিন্তু আপনি ভুলে গেছেন, আপনার মনেই নেই, কোথাও আপনি লিখেও রাখেননি। এক্ষেত্রে আপনার ব্যবহার করা এই মোবাইল থেকে কিন্তু মাত্র 2 মিনিটে আপনার পাসওয়ার্ড আপনি বের করে নিতে পারেন। ভিডিওটি লক্ষ্য করুন, আমি খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে থাকছে একটি চমৎকার টিপস এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অনুরোধ রইল, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি অলরেডি এই কাজটি করে থাকেন, অজস্র ধন্যবাদ আপনাদেরকে। তো চলেন বন্ধুরা, কাজটি শিখে নেওয়া যাক। ওকে, আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন। এখন এখানে দেখেন এই যে গুগল লেখা রয়েছে, গুগলে ক্লিক করে দিবেন। এখন আপনাদের ফোনে এই যে পাসওয়ার্ড ম্যানেজার লেখা দেখাবে, এই লেখাটিতে আপনি ক্লিক করে দিবেন। এখন দেখেন আবার আপনাকে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটি দেখাবে, এখানে ক্লিক করবেন। ওকে প্রিয় বন্ধুরা, এখন দেখেন আপনার ফোনে এই পর্যন্ত আপনি যত অ্যাপসে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকেছেন, সমস্ত সেই অ্যাপসগুলি কিন্তু এখানে দেখাবে। এখানে দেখেন রয়েছে বিকাশ রয়েছে, দেখেন বিডি জব রয়েছে, তারপরে ফার্স্ট নেট রয়েছে, গুগল রয়েছে, ইয়াহু রয়েছে। এখানে আপনার মোবাইলে কিন্তু আরও অনেক বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের সমস্ত যে অ্যাপসগুলি দেখাচ্ছে, সমস্ত অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু এখানে আপনার মোবাইলেই রয়েছে। প্রিয় বন্ধুরা, এখন যদি আপনি লক্ষ্য করেন যে আমার কিন্তু এখানে ফেসবুকের পাসওয়ার্ড নেই, আমি কিন্তু ফেসবুক ব্যবহার করছি, সো কোনো কারণে আমার এটা এখানে সেভ হয়নি। সো এরকম যদি আপনাদের ক্ষেত্রে হয়, তবে আপনারা অবশ্যই এইভাবে পাসওয়ার্ডটি আপনারা সেভ করে রাখবেন ইউজার নেম দিয়ে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। ওকে বন্ধুরা, এই জন্য আপনাকে অ্যাড পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এইখানে আপনাকে এই কয়েকটি বক্স দেখাচ্ছে, এখানে আপনাকে এগুলি কিন্তু লিখতে হবে। এখানে প্রথমে দেখেন সাইট লেখা রয়েছে, সাইটে আমি ক্লিক করব। এখন নিচে দেখেন সিলেক্ট অ্যাপ, এই সিলেক্ট অ্যাপে আমি জাস্ট ক্লিক করব। প্রিয় বন্ধুরা, দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে এইভাবে অ্যাপস চলে আসবে, আপনার মোবাইলে যত অ্যাপস আছে আপনার চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন কোন অ্যাপসের পাসওয়ার্ড আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারে আপনি সেভ করে রাখবেন, সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমি করলাম হচ্ছে ফেসবুক, ঠিক আছে? এখন ফেসবুকে আমার যে ইউজার নেমটা রয়েছে, এটা আমি এখানে দিয়ে দেবো। আমার যে কোনো একটা নামও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনার মেইন হচ্ছে পাসওয়ার্ডটা, ঠিক আছে? সো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এবং এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে। যাদের এই কাজটি করার নেই, তারা আপনারা অবশ্যই এই কাজটি করে রাখবেন, যেন ভবিষ্যতে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা মোবাইলেই থেকে যাবে। পাসওয়ার্ড দেওয়ার পরে উপরে দেখেন এই যে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে আপনি ক্লিক করে দিলে আপনার মোবাইলে যে প্যাটার্ন রয়েছে অথবা পাসওয়ার্ড থাকবে সেটা চাবে, আর সেটি দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। ওকে, দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু এখন ফেসবুকটা অ্যাড হয়ে গিয়েছে। তাই আপনারা যখন এই ধরনের ভিডিও দেখেন, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো খুঁজে পাচ্ছি না। সো ভাই, আপনি যদি খুঁজে না পান, আপনি অবশ্যই এইভাবে আপনার পাসওয়ার্ডটিকে সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তবে কিন্তু আপনি এভাবে পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। সো এই গুরুত্বপূর্ণ টিপসটি আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এখন দেখিয়ে দিচ্ছি আপনি পাসওয়ার্ড হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন। সো আপনি যে পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন, সেই অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন। এই যে আমি বিকাশের অ্যাপসে ক্লিক করলাম, এই যে চোখের মতো আইকন দেখছেন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারবেন। সো এইভাবে আপনার ফোনে যত লগ ইন করা পাসওয়ার্ড রয়েছে, সমস্ত পাসওয়ার্ড কিন্তু আপনার ফোন থেকে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। ভালো থাকেন, শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো বাই।